এগুলো কি খেয়ে আলেম হয়েছে আমার বুঝে আসে না। এগুলো কি ঘাস খেয়ে আলেম হয়েছে নাকি অন্য কিছু খেয়েছে? তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। শুধু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুরি দাও। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা, কথা সাদের লাউ বানাইছে মোদের বৈরাগী, লায়ের আহাগা খাইলাম, ডোগাও খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি। ও প্রেম করতে 2 দিন, ভাঙতে 2 দিন, এমন প্রেমার কইরো না দর। তুমি চলে গেছো বুধপুরে, তাই বিরহের গান গায়। ঘুম নেই দুটি চোখে, বুকের ব্যথায় আজও প্রতি রাত। ফেসবুক শরীফে দেখলাম, ওমা মা, ওরে মাইয়ারা টিকটক বানাছে। ওলা বিয়ে করাবেন নি গো, ও সুন্দর কালক লম্বক বাড়ি। মাইয়ের দরজা এডি কই গো, ওলা বিয়া করাবেন নি গো? কালাক গলক হেড গক বেকার হক জিডে হক সুন্দর মাইয়া আছে গই গো, ওলা বিয়া করাইবেন নি গো? কই আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলে। আপনার ঘুমে তো হাত লাগা। আফা আফা গো, আপনার ঘুমে তো পাতলা কেন? নিশ্চয় কোনো ঘুমর রহি আছে। মেয়েটা নিয়ে না গো, আগে কত জিকির করেছি, মিলা ধৈর্য শেয়ার করছি। এবার একবারে দেখি উঠতে যাইতে আছে। আমি কি তো যাইগেন কে রে? কয় যাই না, আইতে আছি। আমি সকলে দেখে আপনি যাইতে আছেন, আপনি কোন আইতে আছেন বুঝলাম না তো কিচ্ছু। কয় গিয়া আইতে আসছি। আমি আইবেন নি? হ এবার ওর হয় নমুনা, কয় আইতো না। আমি কিন্তু আইবেন যখন ট্রস্ট একটা রাখা যান। মুরব্বী মুরব্বী, স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। তো আমি একটা শিখছি, মালিক হলো সাজানিম। হ্যাঁ বললাম সাজানিম, হ্যাঁ ওকে সাজানিম। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। এ তো চা না তো মমতা জাফার মতো ঠান্ডা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্টু বন্ধু ছিল, আমির হামজা, ওয়াজ করো এ দেশে যে কায়দায় ডিজিটাল হচ্ছে, পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্টু, ঢাকায় যাচ্ছে নর্মাল কোচে চুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না, এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে পেটে আমার গন্ডগোলে কি আলছে ভাই, একটা পলিথিন দেন, বমি করব। পলিথিন নিয়ে পেছনে যে ওই 2 সিটের মাঝে বসে ওই কাজ করিস। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। আমাদের দেশের স্টেজগুলো, মাহফিলের প্যান্ডেলগুলো, মাহফিলের ময়দানটা যেন এখন প্রতিনিয়ত হাসি তামাশায় মেতে উঠছে। অর্থাৎ মাহফিলের ময়দানে, মাহফিলের মঞ্চে উঠে বক্তাগুলো যা মনে চায় তা বলে। কখনো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, কখনো আল্লাহর শানে বেয়াদবি করে, এবং কখনো এমন কিছু উদ্ভট কথা বলে যা কোরআনেও নেই, হাদিসেও নেই, এবং উলামায়ে কেরামের ইজমার ভিতরেও নাই। এই ধরনের বক্তা সবচেয়ে বেশি জামাতের ভিতরে। জামাতের কিছু বক্তা আছে, আমার মনে হয় এগুলো মেয়াদোত্তীর্ণ গাঞ্জা খেয়ে স্টেজে উঠে। ডেট ফেল গাঞ্জা খেয়ে স্টেজে উঠলেও মানুষ এ ধরনের উদ্ভট কথা বলতে পারে না। আমি জানি এ কথাগুলো বলার কারণে একদল আমার পিছনে উঠে পড়ে লাগবে, কিন্তু তাদের বক্তাগুলো যে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, তাদের সেক্ষেত্রে কোনো বক্তব্য নাই। বক্তব্য শুধু আমরা যদি তাদের সমালোচনা করি তখন আমাদের পিছনে ঝড় তুলে, আমরা কেন বললাম। কিন্তু তাদের বক্তা, তাদের আলেমরা যে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। এগুলো কি খেয়ে আলেম হয়েছে আমার বুঝে আসে না। এগুলো কি ঘাস খেয়ে আলেম হয়েছে নাকি অন্য কিছু খেয়েছে?